আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষা দেবা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেভাবে হয় তার একটি নমুনা। এখানে অনুপাত এবং সমানুপাত 11 অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নটা হয়, এই টাইপের প্রশ্ন হতে পারে। তোমরা সরাসরি এখানে সমাধান লিখবা, যে সমাধান বা উত্তর তোমরা যেটা লেখো যে দেয়া আছে, মানে ঠিক এভাবেই লিখবা। 2 নম্বরের প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জানো, একটি প্রশ্নের জন্য 2টা নাম্বার। এখানে a অনুপাত b সমান 5:7 এবং b অনুপাত c সমান 4:9। এখানে সমান ব্যবহার করবে। আমি বোঝার সুবিধার্থে তোমাদের একটু মার্ক করে দিচ্ছি। এই মান দ্বারা এই দুটো মানকে গুণ করবা। 4 × 5 = 20, 4 × 7 = 28 এবং এই 7 দ্বারা এই দুটো মানকে গুণ করবা, অর্থাৎ 28, 7 × 9 = 63। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি, অতএব a অনুপাত b অনুপাত c সমান, এখানে আমরা এই যে আমরা মানটা লিখে ফেলব। এটা হচ্ছে SQ, অর্থাৎ শর্ট কোশ্চেন যদি আসে তাহলে। যদি MCQ আসে তাহলে কি করব? MCQ আসলে কিন্তু তোমরা 30 সেকেন্ডেই কিন্তু উত্তরটা নির্ণয় করতে পারবে। কিভাবে? দেখো, a অনুপাত b অনুপাত c নির্ণয় করার জন্য তোমরা সরাসরি এই মানটা দ্বারা এই দুটা মানকে গুণ করে দিবা, এই মানটাকে। দেখো, তাহলে এখানে 4 × 5 = 20, 4 × 7 = 28 এবং এই 7 দ্বারা সরাসরি নিচের মানটাকে গুণ করে দিবে, 7 × 9 = 63। এই যে আমরা কিন্তু এভাবে MCQ এবং SQ যেভাবে আসুক না কেন এভাবে সমাধান করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।